বক্তব্য দীর্ঘায়িত করবো না। এই আন্দোলনের মধ্যে দিয়ে আরেকটা চরিত্র সামনে আসছে। ওই যে ব্যান্ডের গান শুনি আমরা, ব্যান্ডের গান আমিও তো শুনি, বিভিন্ন কোক স্টুডিও শুনি, সেটাও তো দেখলাম। অর্থাৎ ওই যারা মাসুদুন বলেছে সংস্কৃতির তো একটা শ্রেণী চরিত্র আছে। দেখলাম ওই টিকিট কেটে 300 টাকা টিকিট কেটে ব্যান্ডের গান শোনার ধুমধাম। আমরা এটাকে বিরোধিতা করছি না। কই আপনাদের ভূমিকাটা কই? আপনারা তো বাউলদের পক্ষে কথা বলছেন না। যারা কথা বলছেন তাদেরকে সাধুবাদ জানাই, আমরা আহ্বান জানাই। আজকে বাউলদের উপর আক্রমণ হয়েছে, কালকে যখন আপনার নিজ ঘরে আক্রমণ হবে তখন আপনাদের ভূক্ষেপ হবে, তার আগ পর্যন্ত হবে না। তাই বলতে চাই, তার আগে এই ধর্মীয় ফ্যাসিবাদী শক্তিগুলো এবং সাম্রাজ্যবাদিত্ব সমিতি মেনে চলার যে দালাল সরকারগুলো সামনে ক্ষমতা আসার পায়তারা করছে, তাদেরকে রুখে দিতে সকল ছাত্র সমাজ, বুদ্ধিজীবী, প্রগতিশীল সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, নারী, আদিবাসী সহ নিপীড়িত জনগণের সংবিধান রাষ্ট্র প্রতিষ্ঠা করার সংগ্রাম ভগবানে সবাইকে অতি তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হন, নাহলে শঙ্কা আছে সামনে। সবাইকে ধন্যবাদ। বন্ধুগণ, আমাদের সমাবেশ চলছে। যারা এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের সংস্কৃতিকে ধর্মীয় অবমাননা হিসেবে চিহ্নিত করে তাদের উপরে আক্রমণ চালায়, আমরা সেই ঘটনার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। আমাদের এই সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহসভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু। বক্তব্য রাখবেন মেঘমল্লার বসু। সংগ্রামী বন্ধুগণ, আপনারা যারা কাছে এবং দূরে আমাদের কথা শুনতে পাচ্ছেন, আপনারা জানেন কেন আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন মহারাজ আবুল সরকার বাউলদের মধ্যে, যিনি একজন সারা দেশে এবং সারা পৃথিবীতে সমাদৃত মানুষ, তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার কারণ হিসেবে বলা হয়েছে তিনি নাকি ধর্মীয় অবমাননা করেছেন। এই ধর্মীয় অবমাননার বিষয়টি কি? সেটি হচ্ছে জীব পরমের একটি পালা। আপনারা যারা পালা গান সম্পর্কে জানেন তারা জানেন, পালা গান আমাদের এখানে যে আধুনিক বিতর্ক হয়, যে গানের লড়াই হয়, তার একটি লোকজ সাংস্কৃতিক রূপ। সেখানে নারী পুরুষের পালা হয়, সেখানে সুখ শাড়ির পালা হয়, সেখানে জীব পরমের পালা হয় এবং প্রত্যেককে একটি পক্ষ আরেকটি পক্ষের সাথে সওয়াল জবাব করতে হয়। এটি অত্যন্ত পুরাতন রীতি। যখন জীব পরমের পালা হয় তখন যিনি জীবের পক্ষে পালা গান করেন তিনি পরম করুণাময় সৃষ্টিকর্তার নানান সীমাবদ্ধতা বা নানান স্ববিরোধিতা বের করার বা সেগুলো নিয়ে প্রশ্ন করার কাজ করেন। এটি কোনো ধরনের ব্লাসফেমি নয়, এটি একটি বিতর্কে যখন আপনি একটি পক্ষ নিয়ে অবস্থান করেন তখন আপনাকে যেই বক্তব্য দিতে হয় অনেকটা তার মতোই। এবং এর মধ্যে আরো একটি সূক্ষ্ম জ্ঞান আছে, সেটি হচ্ছে যখন পালা গানের আসরে একজন জীবের পক্ষ কোনো একটি কথা বলেন, সেই প্রশ্নের উত্তর কি সেটিও তিনি জানেন, কিন্তু তিনি এই প্রশ্ন করার মধ্যে দিয়ে যিনি পরমের পক্ষে উত্তর দেবেন তাকে একটি জায়গা করে দেন, যার মধ্যে দিয়ে তিনি যখন সেই প্রশ্নের উত্তরগুলি দেন তখন সাধারণ যেই মানুষ তার মধ্যে আধ্যাত্মিকতার বিভিন্ন বিষয় নিয়ে যেই কনফিউশন বা দ্বিধাগুলি রয়েছে সেটি দূর হয়। এই প্রক্রিয়ায় বাংলাদেশের মানুষের হাজার বছর ধরে তাদের যে আধ্যাত্মিক জ্ঞান, সেই আধ্যাত্মিক জ্ঞান হয়েছে। প্রশ্ন হচ্ছে আজকে পালা গান তুলে দেওয়ার পায়তারা কার? পালা গান তুলে দেওয়ার পায়তারা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, যিনি জঙ্গিবাদের পাহারাদার বাংলাদেশে, যিনি বাংলাদেশে উগ্রবাদের পাহারাদার এবং একই সাথে IMF এর পাহারাদার। সেই পাহারাদারের নেতৃত্বে যখন আমরা দেখলাম 24 অভ্যুত্থানের পরে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলেছিলাম, সেখানে বাউলদেরকে ক্রমাগত ভিলিফাই করা হচ্ছে। আবুল সরকারের একটি ছোট্ট ক্লিপ ব্যবহার করে কোনো কনটেক্সট ছাড়া সেটি সব জায়গায় প্রচার করা হচ্ছে। আপনারা যদি এই খেলা খেলতে থাকেন তাহলে আমরাও এই খেলা খেলতে বাধ্য হব। আজকে আজাহারির একটি ভিডিও সারা ফেসবুকে ভাইরাল হয়ে আছে, চাইলে সেটা নিয়েও মামলা করা যায়। যদি ভদ্রভাবে না করেন তাহলে এই বিষ কিভাবে আপনাদের বিরুদ্ধে ব্যবহার করতে হয় এটা আমরাও কিন্তু জানি। জামাতে ইসলামীকে একটু মনে করাই দিই, তারা যেন ভুলে না যান তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রাথমিক মামলাটা ধর্মীয় অবমাননার কারণেই হয়েছিল। তাহলে এই আগুনের খেলায় যদি আপনারা নামতে চান, এই আগুনের খেলা খেলতে যদি আপনারা আমাদের বাধ্য করতে চান, তাহলে এই খেলায় কিন্তু আমরাও নামবো, তখন কিন্তু পালানোর পথ পাবেন না। একটা কথা স্পষ্ট করে বলা দরকার, আপনারা ইতিমধ্যে জানেন খুলনায় আজকে গণতান্ত্রিক ছাত্র জোটের যে মিছিল,
সেই মিছিলে ছাত্র শিবিরের সন্ত্রাসীরা, আপ বাংলাদেশের সন্ত্রাসীরা, তারা এনসিপির সন্ত্রাসীরা তারা আক্রমণ করেছে এবং তাদেরকে শনাক্ত করা গেছে। আমরা এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে যারা গণতান্ত্রিক শক্তি তারাও সাহস করে নিজেদের কথা বলতে পারছে না, আতঙ্কে ভুগছে। আমরা 2 দিন আগে দেখলাম ছাত্রদলের কিছু নেতাকর্মীর উদ্যোগে এখানে একটি সাংস্কৃতিক পরিবেশনা হলো বাউল গানের পক্ষে, এবং তারপর যখন সারা দেশে প্রতিক্রিয়াশীল মহলের প্রতিক্রিয়া দেখা গেল, তখন তাদের নেতারা আবার একরকম পশ্চাৎসরণ করে এসে বললেন যে আবুল সরকার যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের সাথে আমরা একমত হতে পারি না, এই কাজগুলি করবেন না। তাদের যে চিন্তা, তাদের যে ন্যারেটিভ, তাকে কোনো ধরনের ভ্যালিডেশন দিবেন না। আপনি 1 ইঞ্চি দিবেন, ফ্যাসিস্টরা 1 মাইল জায়গা কায়রে নেবেন। কাজে আজ থেকে, এই মুহূর্ত থেকে কোন গণতান্ত্রিক শক্তির এই ইসলাম ও ফ্যাসিস্টদেরকে 1 ইঞ্চি জায়গা দেওয়ার কোন রকম সুযোগ নাই। আমরা বামপন্থীরা আপনাদের আহ্বান জানাইতে চাই, আসলে ন্যূনতম গণতন্ত্রের প্রশ্নে, বাংলাদেশ রক্ষার প্রশ্নে অন্তত ন্যূনতম ঐক্যমত্যের জায়গায় আসি। কারণ আজ যখন আমরা এখানে বক্তব্য দিচ্ছি, তখন আবুল সরকারের বিরুদ্ধে যা করা হয়েছে তার একটি বড় কারণ হচ্ছে তিনি লোকাল যে বিএনপির নেত্রী তার পক্ষে ভোট চেয়েছিলেন, কিন্তু বিএনপি তার পক্ষে দাঁড়াতে পারে নাই দেখে যিনি ঢাকার একজন প্রার্থী তুলি, যার ভাই কিনা গুম হয়েছিলেন এবং যিনি কিনা অসম সাহসিকতার সাথে গত 8-10 বছর অ্যাক্টিভিজম করেছেন, তার বিরুদ্ধে আজকে ধর্ম অবমাননার মামলা দেওয়া হয়েছে। যখন আমরা আজকে কথা বলছি তখন ফেসবুক মারফত জানতে পারলাম গণতান্ত্রিক কি বলে এটিকে, জাতীয় নাগরিক পার্টির একজন নেতা, যিনি এককালে একজন শ্রমিক সংগঠক ছিলেন, আমাদের কমরেড ছিলেন, আরমান হোসাইনের বাড়িতে আজকে যাওয়া হয়েছে এবং তাদেরকে নাস্তিক বলে উৎখাত করার কথা বলা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, আরমান হোসাইনের পিতা একজন ইমাম। তাহলে আজকে ব্যাপারটি তো আসলে বাউল দিয়ে শুরু হবে, কিন্তু বাউল দিয়ে শেষ হবে না। ব্যাপারটি বাউল দিয়ে শুরু হবে, ব্যাপারটি তুলি হয়ে, আরমান হোসেন হয়ে একদম আফগানিস্তান হওয়া পর্যন্ত চলবে। কাজেই আপনাদের যদি বাংলাদেশের গণতন্ত্রের প্রতি ন্যূনতম ভালোবাসা থাকে, বাংলাদেশকে যদি আপনারা একটা ইসলামো ফ্যাসিস্ট রাষ্ট্র হিসেবে না দেখতে চান, তাহলে আবুল সরকারের প্রতি আপনাদের কি অনুভূতি সেই সব ভুলে যায় নাগরিক অধিকারের পক্ষে দাঁড়ানো। আজ যেই ধর্মীয় ফ্যাসিবাদ মাথা চারা দিয়ে উঠেছে তা ভয়াবহ আকৃতি ধারণ করেছে। খুলনায় যারা আজকে আক্রমণ করেছে তারা আক্রমণ করেই ক্ষান্ত হয়নি, তারা আক্রমণ করার পরে তার ভিডিও আবার নিজেরাই প্রকাশ করেছে, তারা নিজেরাই ছড়িয়েছে। এ থেকে বোঝা যায় তারা কতটা উদ্ধত, কতটা কনফিডেন্ট হয়ে উঠেছে। আমরা আজ এই মঞ্চ থেকে সোজা দাঁড়িয়ে বলতে চাই, যখন আওয়ামী লীগ আমলে আপনারা লুঙ্গির নিচে ছিলেন, তখন এই মানুষগুলা নিয়ে আমরা আওয়ামী লীগের সামনে ঢাল হয়ে দাঁড়াইছিলাম, যার কারণে বাংলাদেশের মানুষ রাস্তায় নামতে কনফিডেন্স পাইত। মানিকগঞ্জে আবুল সরকারেরও 10,000-এর উপরে ভক্ত আছে। আজ আমরা এই মাটিতে দাঁড়ায় থাকলে, আমরা মাথা নত না করলে, আমরা আক্রান্ত হওয়ার পরে মিছিলে ফিরে আসলে, আমরা মিছিলে আবার আক্রান্ত হলে, আমরা যদি এই লড়াই চালিয়ে যাই, তারা মাঠে নামার সাহস পাবে। মনে রাখতে হবে, ফ্যাসিস্টরা আমাদেরকে ভয় দেখানোর মধ্য দিয়ে দমন করতে চায়। যার ভয় নাই, যে ভয়কে জয় করতে পারছে, ফ্যাসিস্টদের তার বিরুদ্ধে কোনো অস্ত্র অবশিষ্ট থাকে না। প্রতিক্রিয়াশীলরা কাগুজে বাদ, একথা বিপ্লবী নেতা মাও সেতুং বলে গিয়েছেন। আপনারা যদি, তারা যদি আসলে এতই বড় শক্তিশালী ফোর্স হবে, তাহলে তারা শেখ হাসিনা 16 বছরে কই ছিল? তার কারণ তাদের গায়ে 2টা ডান্ডা পড়লে তারা ঘরে বাইরে ফিরে যাবে, কারণ তারা নিজেরাও জানে তারা যা করছে তারা কোনো কিছুই বুঝে করছে না। আজ তাই আমাদের লড়াইয়ে থাকতে হবে, আমাদের কোনোভাবে এই লড়াই থেকে সরা চলবে না। আবুল সরকারের নিঃশর্ত মুক্তি হওয়া পর্যন্ত আমাদের লড়তে হবে। যারা আজকে খুলনায় আক্রমণ করলে তাদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমাদের লড়তে হবে। বাংলাদেশে যে ধর্মীয় ফ্যাসিবাদ দানা বাঁধছে তার 20 দাঁত উপড়ে ফেলতে হবে। ইনকিলাব জিন্দাবাদ।